আপনাদের সকলকে বাঙালিয়ানা 2.0-তে স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের জনপ্রিয় একটি পিঠা, চিতই পিঠা। শুকনো চালের গুঁড়ো দিয়ে কোনো প্রকার বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার না করেই নরম তুলতুলে এই পিঠাটি বানাতে পারবেন। সাথে থাকছে গ্যাসের চুলায় মাটির তাওয়া ব্যবহার করার কিছু টিপস। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তার জন্য এখানে প্রথমে মেজারমেন্ট কাপ দিয়ে 4 কাপ শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এখন চালের গুঁড়োতে অল্প অল্প করে রাগ গরম করা পানি দিয়ে দিতে হবে। অর্থাৎ পানিতে আঙুল দেওয়া যাবে, কিন্তু বেশিক্ষণ আঙুল দিয়ে রাখা যায় না। এই অবস্থায় পানিটা ব্যবহার করতে হবে। প্রথমেই চালের গুঁড়োগুলোতে অল্প অল্প পানি দিয়ে রুটি তৈরির খামির মতো করে মাখিয়ে নিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে চালের গুঁড়োগুলো মেশানো হয়ে গেলে এখন হাত দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ডোটাকে মথে নিতে হবে। এতে করে ডোটা নরম হয়ে আসবে। হাত দিয়ে খুব ভালোভাবে খামিটা মথে নেওয়ার পর খামিটাকে 15 মিনিটের জন্য রেস্টে দিতে হবে। আপনাদের হাতে সময় থাকলে 30 মিনিটের মতো রেস্টে রাখতে পারেন। 15 মিনিট পর আবারও অল্প অল্প পানি দিয়ে খামিটাকে মেখে নিতে হবে। এই পিঠেতে পানি ব্যবহারের সঠিক কোনো পরিমাপ নেই, তাই আপনারা অবশ্যই অল্প অল্প পানি ব্যবহার করে ব্যাটারটা তৈরি করবেন। এতে করে পানির পরিমাপ কোনোভাবে কম বা বেশি হওয়ার সম্ভাবনা থাকে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে হাত দিয়ে মেখে। ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এই পিঠাটি তৈরি করার জন্য গ্যাসের চুলায় অল্প আঁচে 10 মিনিটের জন্য মাটির একটি তাওয়া বসিয়ে রেখেছিলাম। এখন চুলার আঁচ বাড়িয়ে দিয়ে হাফ কাপ পিঠে তৈরির ব্যাটার দিয়ে দিব। ব্যাটারটি দিয়ে 20 সেকেন্ডের জন্য রেখে দেব। তারপর মাটির একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন ঢাকনার চারপাশ দিয়ে হাত দিয়ে ছিটিয়ে অল্প পরিমাপে পানি দিয়ে দিব। এতে করে পিঠাটা খুব দ্রুতই সিদ্ধ হবে। পিঠাটা 2 থেকে 3 মিনিটের মতো চুলায় রাখতে হবে। আপনারা চাইলে 2 মিনিট পর পিঠাটাকে চেক করে নিতে পারেন। আমি 3 মিনিট পর পিঠা ঢাকনা খুলে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে নরম তুলতুলে চিতই পিঠা। এখন ঠিক একইভাবে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিব। আপনারা মাটির খোলায় চিতই পিঠা বানাতে চাইলে অবশ্যই খোলাটাকে 2 থেকে 3 দিন অল্প আঁচে চুলোয় বসিয়ে রাখতে পারেন। এতে করে মাটির খোলাটা দীর্ঘদিন ব্যবহার করতে পারেন এবং ফেটে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার একে একে সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। আপনারা চাইলে দোকান থেকে কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে এই পদ্ধতি ব্যবহার করে নরম তুলতুলে চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন। আশা করছি এই ভিডিওটি আপনার ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।